আমরা গিয়েছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানা বলতেই তো একদম ছোটোবেলায় সেই গল্পের বইয়ের মতো কথা মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় আমার একটা ইংলিশ বই ছিল, তার মধ্যে সুন্দর সুন্দর কার্টুন আঁকা ছিল, আর তার মধ্যে চিড়িয়াখানার একটা সুন্দর ছবি ছিল। তখন থেকেই চিড়িয়াখানাটা আমার মনে একদম গেঁথে গেছে। আমার মনে হয় সকল বাচ্চার কাছেই চিড়িয়াখানা বলতে একটা খুব মজার জায়গা, কারণ একসাথে এত পশু পাখি দেখাটা তো চিড়িয়াখানাতেই মেলে। আর আমরা প্রথমে এখানে দেখে নিয়েছি যে ময়ূর পাখা মেলেছে। আসলে এটা আমাদের জন্য একটা ভাগ্যেরই ব্যাপার ছিল, কারণ ময়ূর কখনো বর্ষাকাল ছাড়া পাখা মেলে না। আর তারপর তো একের পর এক বিভিন্ন কিছু দেখছিলাম। আর এখানে সিংহনা বল নিয়ে খেলা করছিল, এটা দেখতেও খুব মানুষ পুরো ভিড় জমিয়ে ফেলেছে। আর দেখছিলাম যে এখানে কী যেন একটা বেড়াল ছিল, মানে এটার ফার্স্টে আমরা চিতাবাঘ ভেবেছিলাম, বাট তারপরে জানলাম যে এটা কী যেন একটা বেড়াল, ওখানে লেখা ছিল, আমি ভুলে গেছি। আর এই দেখুন পুরো চিড়িয়াখানায় সব বাচ্চাদের নিয়ে সবার বাবা মারা ঘুরতে এসেছে। আসলে চিড়িয়াখানাটা তো মূলত বাচ্চাদেরই একটা আনন্দের জায়গা। আর তারপরে এখানে দেখুন কতগুলো সাপ, অজগর সাপ, আর এখানে বেশিক্ষণ দাঁড়ালেই না আমার গা গোলাচ্ছে। তারপর তো তাড়াতাড়ি চলে গেলাম অন্য কিছু দেখতে। আর এখানে অনেকগুলো পাখি দেখতে পেলাম, আর খুব কাছ থেকে টিয়া পাখি দেখতে পেলাম। টিয়া পাখি এখানে বাদাম খাচ্ছিল, কেউ একটা ওকে বাদাম দিয়েছিল, সেটাইও খুঁটে খুঁটে খাচ্ছিল। আর তারপর তো চলে গেলাম অন্য সাইডে। আর এখানে অনেক অনেক ধরনের পাখি ছিল, শুধু টিয়া পাখি নয়, আরও অনেক ধরনের পাখি ছিল এখানে। আর এরপর তো চলে গেলাম অন্য সাইডে। আসলে পাহাড়ের উপরেও এই চিড়িয়াখানাতে পুরো ভিউটা নেওয়া যায়, তাই আমি পাহাড়ের উপরে গিয়ে পুরো চিড়িয়াখানার একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি। নিচে উপরে মিলিয়ে অনেক কিছু ছিল, আমরা সময়ের স্বল্পতার জন্য সব কিছু দেখতে পারিনি। আর এই যে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না নারকেল ছিঁড়ে তারপর ওগুলোর জল খেতে পারে, মানে ওদের ঠোঁট কতটাই না শক্ত। আর এখানে ছিল ভুবন চিল নামে এক প্রকারের পাখি। আর এরপর হরিণগুলোকে দেখছিলাম, ওগুলোকে দেখে তোমার খুব কষ্ট লাগছিল, কারণ একটাও ঘাস নেই, আর ওরা ঘাস ছাড়া এখানে কিভাবে জীবিত আছে কি জানি, ওদের কত কষ্ট হয় খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকতে। এর পাশেই ছিল ফয়েজ লেক, কিন্তু আমি এখানে যাইনি, কারণ একজনের টিকিটই ছিল 300 টাকা করে।